সুরলহরীর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা উৎসবের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আপনারা যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই সুরলহরীকে যে আমাকে এখানে অতিথি করে আনার জন্য। আর আজকে যারা সুরলহরী হইতে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে গান এবং বিভিন্ন ইয়েতে শিক্ষা গ্রহণ করছে এবং যারা রেডিওতে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, তাদের সবার প্রতি আমার শুভকামনা। আমি চাই এই সুরলহরীর প্রতিটি বাচ্চা সহ এই সাভারের সমস্ত বাচ্চারা যেন জ্ঞান বিজ্ঞানে আমাদের এই সাভার না শুধু ঢাকা, সারা বাংলাদেশে মুখ উজ্জ্বল করে। সেই সাথে সেই সব গার্জিয়ান যারা এখানে আছেন, তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা যে আপনারা সুরলহরীর মতো একটি সুন্দর এবং একটা ভালো প্রতিষ্ঠানের সাথে আছেন, তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এই সাভারে আমরা যারা বসবাস করি, যারা দীর্ঘদিন আগে থেকে করি, তারা হয়তো অনেকে আমাকে চিনেন। যারা নতুন আসছি, কারণ দীর্ঘদিন আমি আমার সাভারে থাকতে পারি না। একটা সময় আমি 14 সালের পর আমি এই ওয়ার্ডেরই কাউন্সিলর থাকা অবস্থায় আমার এই সাভারের বাইরে যাইতে হয়েছে, যেখানে হয়তো অনেকে নতুন যারা আছে অনেকে চিনতে নাও পারেন, অনেকে নাম জানেন। আমি শুধু আপনাদের কাছে একটি বক্তব্য রাখবো, শুধু একটি বিষয়ে। এই সাভারে একটি উন্নত সাভার চান আপনারা? উন্নত সাভার চান না? চাই। আমি দীর্ঘ 13.5 বছর 2 টার্ম 13.5 বছর এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। সমস্যা কোথায় আমি জানি। এটা শুধু একটা উদ্যোগ নেওয়া, বলতে সাহস থাকা, একজন পরিশ্রমী নেতার প্রয়োজন, যার মধ্যে থাকবে সততা, যে জনগণের কাছে কমিটমেন্ট থাকবে, যে না আমি এটা পাল্টে দিতে চাই। আমি একদম আপনাদের সামনে বললাম, আমি সাভারে পাল্টে দিতে আসছি, পাল্টা দেবো ইনশাল্লাহ। এটা খুব একটা কষ্টের কাজ না। যদি আপনার ভোট আমার লাগে, তাহলে তো আপনার কথা আমার শুনতে হবে, ঠিক না? এই সাভার পৌরসভার বয়স 34 বছরের উপরে। দীর্ঘদিনে এই সাভারের নাগরিক আপনারা যতটুকু নাগরিক সুযোগ সুবিধা একটা পৌরসভার থাকা উচিত, সেই নাগরিক সুযোগ সুবিধা 20% আপনারা পান না। কিন্তু তারপর আপনার কথা বলেন না, কারণ আপনার সুনাগরিক। আপনার ভাবেন হবে এক সময়, এই হবে করতে করতে 34 বছর চলে গেছে। একটি আধুনিক পৌরসভা, এই যে বিয়ে হয়ে গেল, যে আধুনিক পৌরসভার একটা কবর থাকা দরকার, পৌরসভা একটা মাঠ থাকা দরকার, একটা পার্ক থাকা দরকার। এটা একটা ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যে পড়ে। এটা আপনার অধিকার, আপনি ট্যাক্স দিচ্ছেন। কেন নাই? কারণ যারা দায়িত্ব পালন করছেন তারা এই ব্যাপারে মনোযোগ হয় নাই। আমি এর আগে অনেক জায়গায় অনেক সভাতে বলছি, যারা আমার ফেসবুকের সাথে অ্যাড আছেন দেখবেন আমার বক্তব্যগুলোতে। আমি কিছু পরিকল্পনা নিয়েই ফেলছি যে আমি যদি নেওয়া হই, আমি সাভার পৌরসভার একটা আধুনিক পার্ক করবো, যারা আপনারা আপনাদের সন্তান নিয়ে থাকতে পারেন, বিনোদনের জন্য যাইতে পারেন। এই পৌরসভায় অনেক ভাসমান মানুষ আছে, এই ভাসমান মানুষের প্রয়োজন আছে। মারা গেলে তারা টাকার অভাবে দেশে নিতে পারেন, এমন অনেক মানুষের দেশে যাওয়ার জন্য ট্রাক ভাড়া আমি ঘুরে দেই। তাদের জন্য একটা কবরস্থান দরকার আছে না? একটা কবরস্থানের দরকার আছে। এই পৌরসভাতে বসবাস করেন, জানেন আমাদের একটা গার্বেজ স্টেশন নাই, ময়লা ডাম্পিং করার কোনো স্টেশন আছে? এটাও নাই। আপনার বাসার সামনে 7-8 দিন ময়লা থাকে, একদিন নিয়ে যায়, নিয়ে ফেলা জায়গা নেই, অঞ্চলে বিভিন্ন জায়গায়। এটার জন্য আমার একটা পরিকল্পনা আছে। সবকিছু মিলায়া একটা আধুনিক পৌরসভা গঠনে যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার, আমি সেটা করতে চাই। আমি যখন ছিলাম না এই সাভার পৌরসভা আসার পর, আমার কাছে 3টা জিনিস খুব বিরক্তিকর মনে হয়েছে, একদম যে সহ্য করার মতো না। যে 3টা হলো একটা ছিনতাই, একটা মাদক, একটা ইপিজিং, কিশোর জ্ঞান। আমি এই 3টার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি শুধু মাদকের বিরুদ্ধে কথাই বলি না, আমি মাদকাসক্ত ধৈরা রিহ্যাবে ভর্তি করতেছি, অনেকে ভর্তি করছে, চিকিৎসা চলতেছে। আমি এখন কাউকে ক্যামেরার সামনে আনি না। অনেক ভদ্র করে ছেলে আছে, বাবা মা এসে বলে ভাই
লজ্জার ব্যাপার, ছেলে অশান্ত হয়ে গেছে, ঘরে চুরি করে, বাইরে চুরি করে। এখন আমরা মুখ দেখাইতে পারি না, ছেলেটা দিয়ে দেন। ওই ঘরে ছেলে কিন্তু ভিডিও করে দেখাইতে পারি না যে ওরা আমি রিহাবে দিলাম। আনবো তাদের সবার সামনে দিনে আসবো যে কতগুলো মাদক সত্তরে আমি রিহাবে ভর্তি করছি। এবার দিন আগে দেখাবো আমি ইনশাআল্লাহ। চিকিৎসা করে চলো পর্যন্ত আমার পাইপলাইনে আরো মাদক সত্তর আছে যারা গার্জিয়ান আমার সাথে যোগাযোগ করছে, এদেরকে আমি দিব। চিন্তায় সাভার একটা মারাত্মক সমস্যা, এই চিন্তায় নিয়েও কাজ চলতেছে। আমি এবং সাভারের প্রশাসন একযোগে একসাথে কাজ করতেছি। আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি সব জায়গায় বলি চিন্তার ব্যাপারে আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপে তথ্য দেন, সঠিক তথ্য দিবেন, আমি যাচাই বাছাই করবো, পুলিশও যাচাই বাছাই করবে, তারপরে তারা আমরা ঠিকই গ্রেফতার করা আসবো ইনশাল্লাহ। এমন একটা সুন্দর শহর দরকার যে শহরে আপনি ঘর হইতে বের হয়ে যেখানে যান, রাত 12টা ফিরেন, একটাই ফিরেন, আপনি যদি নিরাপদে আবার নিজের ঘরে ফিরতে পারেন। ঠিক এমন শহর চান তো সবাই? তার জন্য আমার কাজগুলোর সমর্থন দিতে, আমি ভোট চাই না, আমার কাজগুলোর সমর্থন না, সহযোগিতা করেন আমাকে তথ্য দিয়া। একদিন আমি সাভার পাল্টা দিতে পারবো না, কিন্তু পাল্টানোর জন্য যেটা আসছি পাল্টা ঠিকই দেবো, একটু সময় লাগবে, ঠিক আছে? আমি আপনাকে একদম নির্ভরটি অবৈধ বললাম, আমার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যদি এই নির্বাচন হয়, একটি ভোট আমি জাল কাউকে দিতে দিব না, আমি দিব না ইনশাআল্লাহ, আপনারা একদম বিশ্বাস রাখেন। আর আপনাদের আমার কাজ যদি মনে হয় যে আমি ভালো করতেছি, আমার কাজ কর্ম সবকিছু যদি ভালো লাগে, তাইলে ভোট দিয়ে তার আগে ভোট চাবো না ইনশাআল্লাহ। আমার কাজ গেলে ভালো করে থাকেন, দেখতে থাকেন যে আমি কি করি। যদি নির্বাচন আগে যদি আমি আপনার মন জয় না করতে পারি, তাইলে আমি ভোট চাই না, আমি ভোট চাইলে আপনারা দিয়েন না। আমি সেই মানুষ, আমি বলছি তো যে আমি ভোটের জন্য না, আমি পাল্টা দিতে চাই, পাল্টা দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আজকে এই অনুষ্ঠানে দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, আমার বক্তব্য দীর্ঘ সময় দিয়ে আপনাকে বিরক্তির করতে চাই না। সৌরহরি এবং রিপনকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।